প্রতিদিন তো রান্না করি, আর এই সপ্তাহে একদিন যদি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় তাহলে ঠিক কেমন লাগে বলো তো। বুধবার দিনটা তো এমনিতেই স্পেশাল, আর বুধবার দিনের সকালটা শুরু হয় কিন্তু নানান রকম আবদার দিয়ে। শ্বশুরমশাইয়ের কাছে যেমন আবদার করেছিলাম একটু খাসির মাংস আনো, আর এদিকে বরমশাইয়ের কাছে আবদার করেছিলাম বরমশাইয়ের হাতের সেই খাসির মাংসের বিরিয়ানি। বরমশাই তো এক কথায় রাজি হয়েছিল, ওকে অবশ্যই বিরিয়ানি করে খাওয়াবে। তাই আজকে সারা দিনটা মানে বুধবার দিন সারা দিনটা কীভাবে কাটালাম আমরা সকলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগের দিন রাত থেকে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, সকালবেলাও দেখো বেশ কিন্তু খানিকটা বৃষ্টি হয়ে গেছে। আগের দিন তো স্কুলে যাইনি ছেলেকে নিয়ে, আজকেও যেতে পারিনি। আর এদিকে সকালবেলা বাবা বাজারে গিয়েছিল। হ্যাঁ, সকাল সকাল বাজারে গিয়ে বাজার ঘাট সব সেরে চলে আইছিস, ভালো হয়েছে। নাও, ঘুম থেকে উঠেছো, এবার নাও ফ্রেশ হয়ে নাও, পড়তে বসতে। ঘুম থেকে উঠেই ছেলে চলে গিয়েছে ঠাম্মির কাছে, আর এদিকে আমি ওই বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বাসি বিছানাটা গুছিয়ে নেওয়াটাই প্রথম কাজ। তাই আগে ভাগে বাসি বিছানাটা গুছিয়ে নিয়েই চলে গেলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে সকালবেলার একটু গরম জল খাবো। আর জানো তো প্রতিদিন সকালে আমরা ওই একটু করে চিয়া সিড খাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিডটা খেলে বেশ ভালো লাগছে, তাই ওই চিয়া সিডটা খাবোই, তাই একটু গরম জল বসিয়ে দিচ্ছি। সঙ্গে এই দুটো লেবু কেটে নিলাম। এখন ছেলেরও আবদার হয়েছে, সেও একটু লেবু জল খাবে, আর কি করা যাবে। এখন এই দেখো আগের দিন রাত্রেবেলায় চিয়া সিডগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ওই পরিমাণ মতো একটু গরম জল আর সঙ্গে একটু লেবু। অনেকে চিয়া সিডের মধ্যে একটু মধু দেয়, আমি আর সেটা দিলাম না, কারণ মধুর ফ্লেভারটা ঠিক ভালো লাগে না। তাই ওই একটু গরম জল আর একটু লেবুর রসই দিয়ে নিয়েছি, আর ছেলের জন্য নিলাম 1 কাপ জল। চলো এবার ছেলে আর ছেলের বাবাকে দিই। অংশ নাও, অংশ নাও। ওইটা কেন তোমার জন্য ছোট কাপ বাবা? আসি নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। অংশু গুড বয়, অংশু সকালবেলা জল খায়। চলো এবার আমি আমার সকালে একটু এটা করে নিই। বাবা বাবা, অংশু সকালে 1 কাপ জল খাওয়া হয়ে গেছে। আজকে তো বারে বুধবার, আজকে সবাই মিলে যাচ্ছি বাজারে। বাবা আর আমার দেওর তো আগে থেকে বাজার থেকে গিয়ে সবজি সব কিনে নিয়ে এসছে, মাংসও নিয়ে এসেছিল। কিন্তু বরমাসের ইচ্ছা আছে আজকে একটু বিরিয়ানি খাবে, কারণ দেখো এইরকম তো বৃষ্টি হচ্ছে। আর আজকে কিন্তু আমি আমার ছেলের ছাতা নিয়ে বাজারে যাচ্ছি বাজার করতে। সবাই ছাতা নিয়ে চলে গেছে, অবশ্য আমার ভাগে এই ছাতাটাই পড়েছে। চলো বাজারে গিয়ে কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার। আমি যাবো না তোদের সাথে? হ্যাঁ চলো আজ একটু বৃষ্টিতে ভিজে ভিজে বাজারটাতে ঘুরে আসি। বাজার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কেমন লাগলো বলো? বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের বাজার ঘাট সব কমপ্লিট হয়ে গেছে। আমি বাজার করিনি, করেছেন ওনারা, আমি শুধু বাইরে থেকে থেকে ঘুরেছি আর একটু গিয়েছিলাম। আর প্রতিদিন তো বাজারে যাচ্ছি, তাও একটু গেলাম। চলো এবার বাড়ি যাই। বল বল কি খাচ্ছিস বল? আমি মুড়ি খাচ্ছি। কি দিয়ে খাচ্ছ? আলু ভাজা মুড়ি। হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? খেয়ে নাও। আমি এখন রান্নাঘরে চলে এসেছি বাইরে থেকে এসে। আর বরমশাই করবে আজকে রান্না, কারণ আজকে বুধবার, তোমরা সকলেই জানো বুধবার করে ওই রান্না করে। এখন ওই আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কেটে কুটে ওর হাত ধরে গুছিয়ে দিতে হবে। কাটাকুটি করে দাও, আমি স্নান করে আসি। হ্যাঁ যা, তুমি আলু আর পেঁয়াজটা কেটে দিয়ে রসুনটা ধরো, তারপরে আমি স্নান করে আসবো। আসি একটা জিনিস দেখায় চলো। সকালবেলা এক জেঠিমা এসে এই শাকগুলো দিয়ে গেছে। এই শাকগুলো কি শাক চিনতে পারছো কি? এগুলো কলমি শাক। আমার বড়মাসের কাজ দেখো, বলে এইগুলো শুকনো হয়ে যাবে, আজকে তো এইগুলো খাওয়া হবে না, এরকম বৃষ্টিতেই থাক, বৃষ্টিতে থাকলে নাকি তাজা থাকবে। স্নান টান করে চলে এসেছি। এইবারে আমাদের যে কাজ, সুন্দর করে স্কিন কেয়ারটা করে নেবো, স্মৃতি দিক করে রান্নার দিকে যেতে হবে। বড়মশাই একদিকে রান্না করছে, আমি রান্না করবো। চলো তাড়াতাড়ি
দেরি হবে। এই দেখি কি রান্না হচ্ছে অংশু, কি রান্না হচ্ছে আজকে? বিরিয়ানি। এদিকে রান্নার প্রিপারেশন চলছে, মা এদিকে গুছিয়ে দিচ্ছে। আর বড়বাবুর বিরিয়ানির রান্না তো সবাই দেখেছে অনেকবার, তাই না? একেবারে ফাইনালে দেখাবো কেমন লুকটা আসছে বিরিয়ানির। আর বৃষ্টি খানা শুধু দেখো বন্ধুরা, বৃষ্টি দেখো। তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা বাবা আর আমার দেওয়া বাজারে গিয়েছিল, সেখান থেকে দেখো বেশ লাল লাল খাসির মাংস। এই দেখো একদম চর্বিযুক্ত দারুণ মাংস। এখানেই আমি পরিষ্কার করে নিয়েছি। আর মা এখানে আদা পেঁয়াজ রসুন সবই কেটে কেটে দিয়েছে, আলুও কেটে পরিষ্কার করে দিয়েছে। এইবার রান্নার এই দেখো এখানে বিরিয়ানির জন্য বেরেস্তা রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মাটন ম্যারিনেট হয়ে গেছে। এখন মাটন যাবে ঝোলে। একদম ডান, একদম ডান। এটা দেখো কালারটা কেমন এসছে, জাস্ট দেখো দারুণ এসছে কালারটা। এবারে এই যে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এইগুলোকে দিয়ে দেবো। আর এই ঢাকা দিয়ে এবার এই মাংসটা হতে অন্তত 1-1.5 ঘন্টা সময় লাগবে, কারণ আস্তে আস্তেই হবে, কোনো রকম প্রেশার কুকারটা করে কিচ্ছু দেবো না। টেস্টটা জাস্ট দারুণ আসে। একদম ফাইনালে দেখাচ্ছি কেমন কালারটা আসছে। ওকে চলো। এই যে ছেলের খাবার প্লেটটা এখানে গুছিয়ে নিয়েছি। এই দেখো এখানে একটু ডাল সেদ্ধ নিয়েছি, এখানে ওই 3 পিস মতো মাটন, শসা। প্রথম দিনের ডিউটি এই যে দুপুরবেলা একটু কার্টুন দেখবে, আর বাবু এই বসে বসে এখানে চলো ওকে খাইয়ে নি। ঘুমিয়ে চোখ বন্ধ করো। অংশু গুড বয়, অংশু ঘুমিয়ে পড়বে এক্ষুনি, ঘুমাও। দেখো কি সুন্দর কালার এসছে। এখনো ঘি দেওয়া হয়নি, ঘিটা দাও। ওফ সেরা সেরা। ওরে একদম ধরে দে, এটা মার দিবি। এটা তোমাদেরকে এবার দেখাই যে এই তরকারিটার কালারটা ঠিক কেমন এসেছে। এই দেখো একদম কষা কষা করেছি, দারুণ এসছে কালারটা। চলো তো খেয়ে যাচ্ছিস, বল কেমন হয়েছে বিরিয়ানি? আমার কেমন হয়েছে বিরিয়ানি বলো। বুধবারের দুপুরটা জাস্ট জমে গেল বড়মশাইয়ের হাতের বিরিয়ানি, জাস্ট দারুণ হয়েছিল খেতে। আজকে সারাদিনের ব্লগটা এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগে। ততক্ষণ টাটা।